ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি আপনাদের সঙ্গে সুদীপ মান্না। বাড়ি পৌঁছে গেছি আমরা গতকাল ভিডিও করিনি, কারণ আপনারা মেদিনীপুর ব্লগে দেখতে পাবেন, সেই মানে মেদিনীপুর ডায়েরি চ্যানেলটাই দেখতে পাবেন কেন কি হয়নি। আর এসেই মায়ের শরীর খারাপ শুনছি, তো খুব একটা ভালো নয়। মা গলা টলা বসে গেছে, কি ব্যাপার বলো তো? গলা বসে গেছে বলতে ঠান্ডা গরম ওয়েদার না, সেই জন্য গলাটা বসে গেছে। বাজে ওয়েদার চলছে, আর জ্বরও হয়েছিল, তারপরে সর্দি কাশি, এই গলা বসে গেছে। রাতের বেলা ঠান্ডা। এখন আজকে গতকাল তো মানে ভীষণ পরিমাণে ওয়েদার খারাপ ছিল, মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল, মেঘলা ছিল। আজকে ওয়েদারটা একটু ভালো, আর সত্যি বাড়ি ফিরে অনেকটাই ভালো লাগছে। আর বাবা কেমন আছো? মোটামুটি আছি। পায়ের অবস্থা কেমন? পায়ের অবস্থা একটু ভালো। কি মা বললো কালকে, নাকি বললো তোমার পা মাঝে মাঝে ব্যথা করছে, যন্ত্রণা করছে। সেগুলো সহ্য করতে হয়, আর ব্যায়াম ট্যাম করতে হয়। আচ্ছা, ব্যথা করছে, খিল লেগে যাচ্ছে, খিল লেগে যাচ্ছে, একটু হাঁটলে কন করছে ভিতরে, হাঁটলে কন করছে না, না? এগুলো তো জিজ্ঞাসা করতে হবে কেন করছে, কি ব্যাপার, আমি এতদিন তাহলে হলো। সিস্টেম যে আছে তাকে এবার ফোন হ্যাঁ। করবো, তাহলে জিজ্ঞাসা করতে হবে। এই যে সলা মারাটা ঠিক, আবার চৌটুকুটা যে আছে চৌটা আর কমে যায়নি। সেটা কমছে না এখনো? ঠান্ডা জল, গরম জল, তারপরে পেশিটা ব্যায়াম করা এই করা ব্যথা এই আছে। চলছে। আমি সে ডাক্তারবাবুকে ফোন করি না, একবার নির্মল্য স্যারকে দেখিয়ে নেবো এখানে এই এগরাতে যে আছে। হঠাৎ কি উঠবে দিনে পাটা সর হয়ে যাবে। আর হাঁটুটা মরছে না পুরো। হাঁটুটা সামান্য বাকি আছে। 100% মুড়বে না। আমাকে নির্মল্য স্যার যেটা বলছিল যে যে তোমার এটা ঢোকানো আছে, রডটা ঢোকানো আছে, সেইটা বের করলে আরো 10% হাঁটু মুড়বে। ওটার জন্য 10%, মানে 10 ডিগ্রি 10 ডিগ্রি হাঁটু কম মুড়বে। ওটা বার করলেই গিয়ে 10% আরো বাড়বে হাঁটু মোড়াটা আর কি। স্টার গায়ে হাতে লাগে। লাগে না? লাগছে না হাতে? হ্যাঁ, সেটাই বলছিল নির্মলা স্যার, যে ওটা বার করলে পুরোটা মুড়বে আর কি হাঁটুটা। তো সেটা তো হয়ে গেল আজকে কম 1.5 বছরের দিকে পরে আবার অপারেশন করাতে হবে। এরকম যন্ত্রণা থাকবে না, যন্ত্রণা হয়তো থাকবে না, আর ওয়েদারটাও কিছুটা তো হচ্ছে না। আর দেখো, হাড়টা তো চুড়তে মিনিমাম একটা 6 মাস সময় লাগবে ঠিকঠাক প্লেস হতে। এখন হয়েছে কবে? ডিসেম্বরে তোমার অপারেশন হয়েছে, ডিসেম্বরের 24 তারিখ না 25 তারিখ হয়েছে, ডিসেম্বর বাদ দাও, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হলো। আর একটা দেখো, একটা 40 বছর 50 বছরের ঊর্ধ্বে মানুষের ক্যালসিয়াম অতটা গ্রো করে না। 60 পেরিয়ে গেছে মানে ক্যালসিয়ামটা যতটা পরিমাণ তৈরি হওয়ার দরকার ততটা তো আর তৈরি হচ্ছে না। তো সেই কারণেই সমস্যা আর কি। তুই যে যাইছিল হরিয়ানা, সেখানে ডাক্তারের অবস্থা মানে ব্যাপার স্যাপার একটা। আচ্ছা, একটা কথা বলো, আমাকে সবাই নাকি ভিডিওতে কমেন্ট করছে আমি অনেকটা সোজা হয়েছি। তোমরা দেখো তো ভালো করে, মনে হচ্ছে কি আমি সোজা হয়েছি? মানে ডাক্তারবাবু কি বলছেন জানো? ডাক্তারবাবু বলছে এ যে এই রকম আছে, হ্যাঁ এই রকম নাকি ঝুঁকেছিল, এই রকম ছিল হালকা, এবার হালকা হয়েছে। আচ্ছা, আমি বালিশটা যে পেছনে মাথার বালিশটা না, বাবা একটা বালিশ সোজা করে দাঁড় করে মুড়ে নিতাম না, সেটা আর মুড়ে নিচ্ছি, সেরকম নিচ্ছি না। মানে সেটাকে এমনি শুয়েই, মানে যেরকম আমার সে তলাগুলো দেওয়া থাকে তার উপরে বালিশটা এমনি রেখেই শুই। ধরো এতটা খানি উঁচু কমেছে মাথার নিচে আর কি। আর যেটা তুমি উবুড় হয়ে শুতে পারো সেটা উবুড় হয়ে কিন্তু শুতে পারি না এখন, মানে এই পেটের বলে যেরকম শোয়া হয় না সেরকম শুতে পারি। সেখানে শুয়েছি অনেকবার, এখানে সময় লাগবে বলেছে তো, অনেকদিন থেকে হয়েছে না। এখন আবার তো 1 মাসের পরে যেতে বলেছে ডাক্তারবাবু। যদি আমার শরীরটা যদি ভালো লাগে বা ভালো হয় বা ভালো দিকে এগিয়েছে, তাহলে আমাকে তো যেতে হবে। তবে ওষুধ কিন্তু এখনো চালু হয়নি, আজ থেকে করবো ওষুধগুলো চালু। ওষুধগুলো খেলে কেমন হয়? আর একটু হাতগুলো একটু হলেও উঠেছে, হাত একদম, হ্যাঁ এতটা পরিমাণ তুমি পারতে নাই যে এইরকম করছো, যেটা এতটা উঠতো না। না হয়তো দেখা যাক না যাই। নানান সমস্যা আছে, মা যে কথাটা বলছে সেটাই আসল। 1 মাসের পরে যেতে বলেছে, কিন্তু এই যে ঘরের কাজ কি যে হবে জানা সত্যি। ঘরে যাই হোক আরম্ভ করে দিয়েছে, আমার ঘরে হয়নি। ওই দুবার এসেছিল ছবি, মিস্ত্রিকে ডাকি দিয়ে তোমাকে কল যে এই কাজটা আমার করতে হবে। আমি বলি, আমরা যে প্ল্যান করছিলাম ধরো, সেটা তো 6-7 লক্ষ টাকা খরচা হবে, আমার তো ক্ষমতা নেই। আমি বলি কি বাবা, আমার এইরকম একটা রুম বের করে
যেরকম করে ইয়ে আছে সেরকম করে টেনে কড়ি দিয়েই বাঁশের ছাদ করে দেওয়া হোক নাকি? আর সেটা দিয়েই সিঁড়ি আছে থাক, সেটাতে তোমরা এটা প্লেস হয়ে যাবে। তুমি- আর এই রুমটা হলে এটাতে আমরা চলে আসবো। এটা লিঙ্কটা এই যে ইয়েটা হবে, ভিতটা করবো মানে পরবর্তীকালে যত ঢালাই দেওয়া যায় যে রড বা সেরকম, হ্যাঁ, মজবুত করে করা যায় সেরকম ভিতরে ইয়েটা করবো। রডটা দেওয়া যাবে, রডটা বার করে রাখতে হবে। বাইরে করে ইয়ে করে রাখা হবে, কিন্তু সেরকম অত ইয়ে করে কেন দেখো, এবার ডাক্তারবাবুর কাছে গিয়ে ঘুরে আসতে মিনিমাম একটা মানে দাদা পাঠিয়েছিলেন যে টাকা, তার বাদেও অনেকটাই খরচা হয়েছে, ঠিক আছে? দাদা যেটা এম করেছিলেন, তো এরকম যেতে হবে অনেকবার। এবার ওষুধটা আমাকে কোনো রকম ডাক্তারবাবু হাসপাতাল থেকে এদিক ওদিক করে আমাকে 1 মাসের 35 দিনে ওষুধ দিয়েছে। প্রত্যেকবারও তো এরকম হয়তো দেবে না। এবার এই ওষুধগুলো কিনতে নাকি খরচা হবে প্রত্যেক মাসে 10 থেকে 12 হাজার টাকা। তারপরে যাতায়াত, খাওয়া রোয়া, যাতায়াত এবং মানে সে যে সেখানে যে কষ্টে থেকেছি, অনেকেই তো অনেক রকম ভাবে কথা বলছেন, সে যে কষ্টে থাকা সেটা ভগবান ছাড়া কেউ জানে না। দুপুরবেলা রুটি, এরকম টাইমে হলে রুটি, তারপরে রাতের বেলা খিচুড়ি বা ডালিয়া। সে খিচুড়ি কেমন জানো, সব মানে আর একটু জল মিশিয়ে দিলে শরবতের মতো হয়ে যাবে, একদম পাতলা খিচুড়ি। চামচে তুললে চামচে হওয়ার উপর পড়ে যাচ্ছে খিচুড়ি। তবুও কষ্ট করে থাকতে হচ্ছে, কেননা গিয়েছি যখন তো ভালোভাবে করার জন্য ঠাকুর যদি ভালো করে। আমি আজকে একবার বিকালে এগরা যাবো, আমি ভুবনদার সঙ্গে দেখা করে তাকে একবার কালকের দিকে ডাকি, দিলে এইটা করতে কি কি লাগবে, এইটা শুধু করতে, সেটা লিস্টটা নিয়ে সেরকম ভাবে কাজে এগোতে হবে। ইটটা বর্তমান আনবো না, কারণ নিচের কাজে তো ইট লাগবে না। তো চিপসটা আনতে হবে, বালিটা তো কিছুটা আছে, চিপসটা আনতে হবে, কিছু আনতে হবে। এটা ভিতর দিকে হয় নিচে, এই চিপসটা এটাও মিক্স করে দিয়ে দিতে হবে। যে চিপসটা একটু খারাপ হলেও এটাও মিক্স করে দিয়ে দিতে হবে। বোনদাকে ডেকে কথা বলা হবে না, কি বলবো? ফোনটাকে রাখো, তারপরে আবার গর্ত খোলার লোক দরকার। না, এটা তো হলে বেশি গর্ত না, দুটাই গর্ত খুলতে হবে, দুটা গর্ত খুলতে হবে মাত্র। সেই দুটাও খোলার জন্য লোক দরকার। লাগবে, এখন এটা করতে হবে আর কি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হবে না হবে দেখা যাক কি হয়। কেন আর এবছরের ওয়েদারও বাজে, পুরো ভেঙে দিলে থাকবে কোথায়? চৈত্র মাস থেকে বৃষ্টি শুরু, হ্যাঁ, হঠাৎ বৃষ্টি। কাল বৈশাখী ঝড় বৃষ্টি, থাকার জিনিসপত্র কোথায় থাকবে, কি হবে? তো আমার এইটা করলে অত অসুবিধা হবে না, গরুটা সেখানে চলে যাবে আর তোমরা বর্তমান পশ্চিম দিকে শুয়ে যাবে, এটা খোলা থাকবে। হ্যাঁ, যাই হোক, কোনো রকম করতে হবে। হ্যাঁ, আর এটা দুয়ার ভাঙতে হলে এইখান থেকেই কাটবো দুয়ারটা, সেদিকটা এখন দাঁড়িয়ে থাকবে, সেদিকে এইখান। এখন কাটা যাবে নি, এখন কাটা যাবে ওখানে। আমি এরকম সোজা ঘরের সোজা মোটামুটি এ করা হবে, তারপরে আবার খোলা হবে। আচ্ছা, যাই হোক, তখন পুরোটা খুলতে হবে না আর কি। এটা হচ্ছে ব্যাপার। তখন জোড়া লাগিয়ে এই দুয়ারটা ঘরের সোজা দুয়ার করে দেবে, আর দক্ষিণ ধারে দুয়ার হবে না, দিলেই হয়ে যাবে। মানে দুয়ার তো পুরো ভাঙতে হবে না, এই মানে সোজা থেকে আবার জোড়া লেগে এগিয়ে যাবে দুয়ারটা, এরকম করবো তো, নাকি বলো মা? হ্যাঁ, হাঁটুটা কিন্তু এখনো ফোলা আছে। হাঁটুটা রাতে সকালে আমি যখন উঠি হ্যাঁ, তখন কিন্তু ঠিক থাকে, এটা আমি প্রত্যেকদিন দেখি। কিন্তু তারপরে পরপর আবার। আচ্ছা, বলছি বাবা, সে টেবিল ফ্যানগুলো তো সবগুলোই খারাপ হয়ে গেছে, কোনটা শর্ট লাগছে কি করছে আমি বলছি, আজকে আমার এগরাবো, একটা কি ফ্যান নিয়ে চলে আসবো? যে কোনো একটা ঠিক করতে হবে। না, সেগুলো ঠিক করা দরকার, সে ঠিক করলে আবার 400-500 টাকা খরচা হবে, সে শর্ট মারবে ভিজাতে, দিয়ে সে বছরের মতো আবার ঝামেলা হবে। আমি বলছি কি, টেবিল ফ্যান আনবো না এই যে উপরে হালকা উঁচুওয়ালা যে স্ট্যান্ড ফ্যানগুলা? হ্যাঁ, সেটা ধরো চেয়ারে বসলে স্ট্যান্ড ফ্যানটা তো লাগিয়ে দিলেই হাওয়া হবে। আর সিলিং ফ্যান দরকার নেই। না, সিলিং ফ্যান না, কথা বলছি না, ছোট স্ট্যান্ড ফ্যানের মতন কায়া উঁচাই বসিয়ে দিকে। সেই স্ট্যান্ড ফ্যানগুলো আনবো না টেবিল ফ্যান আনবো? ফ্যান ফ্যান নেওয়ার দরকার নেই। টেবিল ফ্যান। ও বাবার হাতে একটা মশা বসছে, মেরে দাও তো, রক্ত খেয়েছে। তুমি বসো বসো বসো, সেরকম বাম হাতে, আর মা সেই এটার কাছে, বুঝেছো? রক্ত খেয়েছে না? না, সেটা হলে আবার নিচে ধরো কেউ বসবে, খেতে বসবে, তখন না ফাইবারের না আছে, বর্ষার তোমার সেই লোহার দেখি আজকে যাবো এগরা, যদি পাই
কমে বি দেওয়া হবে আর এ বি উটকি বি দেওয়া হয় কমে বি দেওয়া হয় একই চালাই দিলে এখন না ও টেবিল ফ্যান গায়ে আছে আর কি, টেবিল ফ্যান গায়ে আছে আর অগাধ থেকে আছে না সেটা সেটা 3000 না একটা টেবিল ফ্যান তো আনতেই হবে, কারণ টেবিল ফ্যান টেবিল ফ্যান আনতে হবে। টেবিল ফ্যান লাগে না ব্যাপারটা হলে কেউ আসছে একটু আসি বসানো থাকে সম্ভব নয়, তাই তো বুঝতে চাই না এখানে নিয়ে কথা না, ধরো দুপুরবেলা খেতে টেতে বসা বা কিছু, ধরো তোমার এখানে সিলিং ফ্যান আছে বা মা যে সেদিকে শুয়ে পেছন দিক টিকতে রয়েছে, সেখানে তো হাওয়া লাগার কোনো ব্যবস্থা নেই। এইটি চালাই দিন হ্যাঁ, মানে 5টা বিছানা কেবি যাবে এবং ছোট বি করতে পারবো, বড় বি করতে পারবো, ধান বি উড়িতে পারবো, চাউল বি উড়িতে পারবো, সব কিছু করতে সেটাই। হ্যাঁ আর সে পা ঝুলিয়ে তুমি উঠাতে পারছো? সামনে বসে যে ঝুলিয়ে উঠানোর কথা, একা উঠাতে পারছো তো? এতটা মুড়ছে নাকি পা? আরো আছে আরো আছে? আরো আছে বাবা, ওই করা হয়েছে না, সোজা করা হয়েছে না, আচ্ছা, আসতে দেরি তার মানে অনেকটাই ফোল্ড হয়েছে। হবে হবে, খাটে বসে কি আমি অল টাইম না নিজে চেষ্টা করে যাবে, সবসময় চেষ্টা করে যাবে। রাত শুয়ে যাবি আমি হুম, ইয়ে করি চেষ্টা করলেই ঠিক হবে। ঠিক না ঠিক হবে, একদম 100% ঠিক হয়ে যাবে। আমাকে নির্মল স্যার বলেছে 100% বলছে, যেটা মুড়বে না সেটা অপারেশন করে ওই তারটা বের করে দিলে পুরো মুড়ে যাবে। ও সিরাটাকে স্লো করার জন্য, মানে এই যে নার্ভগুলোকে স্লো করার জন্য একটা শুধু মলম বা ওষুধ ওষুধ মলম লাগলে ডাক্তারবাবু দিতেন, ডাক্তারবাবু তো বললাম। তো ঠিক আছে, আমি নির্মল স্যারকে দেখি এই প্রথম সপ্তাহে সামনের রবিবার যদি হয়। একটা মলম দিলে আমার মনে হলে এই যে নার্ভগুলো বা এই জায়গাটা যে সলা মতন আছে, এই জায়গাটা এই জায়গাটা সেটা জীবন রয়ে যাবে। এই যে এইখানটা যে না সারা জীবন না, আমার যে সেলাই করাই যে আমি তো গ্যারেন্টি দিয়ে বলি, আমি তো বুঝতে পারি না তা আমার যে ধরো এই যে সিরাটা এই যে নার্ভ, হুম, এই নার্ভটাকে লিখি বাঁধা হয়ে গেছে সেলাই করা না নার্ভকে নিয়ে বাঁধা হয়ে যাবে। নার্ভ বলতে সে নার্ভ না, এটা পাতলা যেরকম সে মুরগির ঠ্যাঙের ভিতরে সেটা কোনো এদিক দিয়ে কোনো নার্ভ নেই, সব পায়ে শরীর না, এটা কোনো নার্ভ নয়। নার্ভ সব এই দিকে আছে, এই যে নার্ভ হচ্ছে এটা যে এইটা যে টান পড়ছে তোমার, এইটা হচ্ছে নার্ভ। এদিক দিয়ে একটা লিগামেন্ট আছে, এদিক দিয়ে একটা লিগামেন্ট আছে ধরে রাখার জন্য হাঁটুটাকে। এখানে কোনো নার্ভ নেই, কিচ্ছু নেই এখানে, এদিক দিয়ে কোনো কিচ্ছু নেই। সে হোক, আমি ইয়েকে দেখাবো একবার, নির্মল স্যারকে একবার দেখে আনবো তোমাকে, কি বলে নির্মল স্যার। আমি তো বলেছিলাম নির্মল স্যারের কাছে যে গেছিলাম, চারটা লাগিয়ে এই যে এগুলোকে ঠান্ডা লাগিয়ে টানটা লাগছে অন্য কারণে। তোমার এখানে প্রথমত চামড়া কাটা হয়েছে, দ্বিতীয়ত সেই যে ছুঁচটার মতো মানে যে রডটা ভরা আছে সেটার তো একটা প্রেশার, সেটা তো এত বড়। তোমার এই সাইডে লাগবে, দেখো এইখানে সম্ভবত কোথাও হাতে একটা লাগবে, এই যে লাগছে। এটা যখন বেরিয়ে যাবে, হ্যাঁ, বা এটা যখন বেরিয়ে যাবে এই গ্যাপটা তো পূর্ণ হয়ে যাবে। না সে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, এত চিন্তা করার দরকার নেই, ঠিক হয়ে যাবে। নির্মল স্যারকে দেখাবো একবার। এগুলা যাবো বলছিলাম আর বেরিয়ে পড়েছি। মা কোন ফ্যানটা আনলে ভালো হবে বলো তো? একটা সিলিং ফ্যান তো আছে দুটা, হ্যাঁ একটা টেবিল ফ্যান আর টেবিল ফ্যান হবে তো, দুটো খাওয়া দাওয়ার খারাপ পাশে হবে, হুম শুধু খাওয়া Stand দাওয়ার পাশে fan? নয়। যেমন এলে কেউ একজন এলে বা তুমি যে পশ্চিম দিকে শুয়ে আছো, সেখানেও তো ফ্যান সেখানে, নেই। কারণ এখানটায় খুলে দিলে তো এগুলা সব ফ্যানও খুলে দিতে হবে। টেবিল ফ্যানটাই ভালো হবে মনে হয় নাকি? বাবাকে জিজ্ঞাসা করে দেখি। বাবা তাহলে টেবিল ফ্যানগুলো নেবো বলা, সে বড় ফ্যানগুলো কারেন্টও বেশি পড়ে। প্রচুর পরিমাণে পুড়ে সেগুলা, আর সেগুলা নিচে একটা যদি বাই চান্স কেউ শুয়ে পড়ে বা খাওয়া দাওয়া হলো, সে ফ্যানটা বসিয়ে দিতে পারবে। চলো, কাল তো পূর্ণিমা আছে, কলা আনতে হবে, আর সে ফলগুলা আছে সেগুলা দিয়ে দিবে। আর যদি পাও একটা শশা আনতে হবে, হ্যাঁ একটা। চলো চলো দেরি হয়ে চলো, গেছে। আসতে দেরি করো না। হ্যাঁ 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 সব কিছু সৌমেনকে ফোন করতে হবে, সৌমেনও আসবে বলেছে। আচ্ছা চলো। এরকম কিরকম জানো দাদা? এটা 2600। মুভিং হবে, মুভিংগুলো আসতে যাবে তাড়াতাড়ি। বর্ষার পাখা আছে হাই স্পিড
প্রথমে টেবিল ফ্যান দেখো, ভালো একটা টেবিল ফ্যান দেখো, মজবুতি যেন হবে আর কি, যেন টেকসই হবে ভালো। প্লাস্টিকের বডি তো হাই স্পিড নিতে হবে মানে আমার সত্যি একটা কথা বল, নর্মাল মানে স্পিডের ফ্যানগুলো টেকসই বেশি না, হাই স্পিডগুলো টেকসই গ্যারান্টি মানে প্রপার্টি মোটর কন্টিনিউ লাগা দিব। এটাই তো যথেষ্ট কথা না? এটা একবার দেখা দেখি স্পিডটা একবার। অনেকটাই বেশি। হ্যাঁ না, এটাও তো স্পিডে তো খারাপ নেই। পাখা টাখা কোনোভাবে নষ্ট হলে সেগুলো পাওয়া যায় তো, ওইটা নিয়ে নাও। এটাই কি বস্তার সবচেয়ে ভালো, মার্কেটে ভালো চলছে। এটা কি পিতলের কয়েল না আমার তো মুভমেন্ট হবে সেটা? না সেটা বুঝতে পারছি, সেটা দাবিলে মুভমেন্ট বন্ধ, মুভমেন্ট হবে, আর উঠে দিলে মুভমেন্ট বন্ধ। জোরসে দোকান ভয়টা মিলিয়ে জোরসে পনেরো পাও করতে হবে। মানে এটা 2 বছর ওয়ারেন্টি আছে। এটা কি হ্যাঁ দাম কিরকম কি করবে? ঠিকঠাক হলো দাদা, তোমার কাছে যত কম তোমার কাছে নিয়ে যাবে। এটা কত ওয়াটের ফ্যান বা? এটা এই 60 ওয়াট। 60 ওয়াটের। আচ্ছা এটা কোনটা? এটা 110 ওয়াট। এটা 110 হবে না? বাবাটাও বেশি ওয়াটে নেওয়া ভালো না, ইয়ে ফেল দিলে। এটা বডি ওয়াট যেমন কি নেবে? না না, ওগুলো কোনো ব্যাপার না। এটা কি এটাও নরমাল প্লাস্টিক। এটা কম দাম নাকি? এটা কম না, কম আটো এটা? এটা লোয়েস্ট মডেল বর্তমানে। এটা ভালো মডেল তো, ভালো নিবে না কমা লাগবে? নিচ্ছ যখন একটা ভালো নাও। আশা করি এই ফ্যানগুলো অনেক দিন যায়, এই ফ্যানগুলো অনেক দিন যায়। একটু হালকা ভালো ভালো। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি তো তোমার কাছে পাওয়া যাবে না? আরে এটা দিব না তুমি নতুন বাঁধিয়ে দিব?
এটা সবাইকে টেস্ট করে দেখাও, তার জন্য কইছি। সবাইকে টেস্ট করে দেখাল তো ঢুকে রয়েছে। গাড়ি ধরে আমি সবাইকে আমি টেস্ট ড্রাইভ করে দিচ্ছি, তাহলে ওর হয়তো 300-400 কিলোমিটার গড়ে গেছে, সেরকম কেউ হয়তো গড়ে গেছে। আরে কথা এটা লাগাও দেখি, ফুলটা সাকি দেখো দেখি। গাড়ি আলাদা, এটা আলাদা। এই মধ্যে আমাদের হয়তো চলছে তো, কয়লা তো ঘুরছে। এটা ফার্স্ট ফার্স্ট কি এইটা? না এটা এটা সবচেয়ে বেশি স্পিড আছে। না হয় এটা হয়। আচ্ছা। এটা বাতাস ঠিক আছে কি? আর এই ফ্যানগুলোর বাতাস তখন ঠান্ডা একদম তার থেকেও। হ্যাঁ গো, তাহলে শুনুন গো, এটা কোথায় কইবা, এটা কো দিবে। কি করব? এটা লিব না ওই নয় কি লিব? নতুন আরে করে তাই নতুন ট্র্যাক দিয়ে দিলে আবার সেই আইটা আছে যুক্ত হবে। এগুলো সব লাগিয়ে দেবে। সব খোলা। দরকার নেই তুমি। তুমি কি সেটা বাকি কাজ করো না? বাকি দিব না। আরে দরকার নেই, তুমি এটা নিয়ে নাও না, এটা তো কি খারাপ নাকি? দাদার কাছ থেকে তো আগের বছর আমি নিয়েছিলাম এইরকম ভাবে। হ্যাঁ, নিয়ে গেছিলাম তো, আগের বছর কি এতদিনও হবে? হ্যাঁ ঢুকে দেয়। না, এক বছর হয়নি তো নিয়ে গেছিলাম। করোনা থেকে সে অন্য একটা লোকের কাছ থেকে একটা কিনে এনেছিলাম বলে, তারপরে সে বলে, বর্ষার বাহানাই হবে। আরেকজন বয়স্ক লোক ছিল, বর্ষার ফ্যানেতে পাখাগুলো হবে না, তার কাছে ইলেকট্রিক কিছু জিনিস নিয়েছিল না, আমার বর্ষার আমার পাখা। অরিজিনাল পাখাটা এখন কোম্পানি থেকে সার্ভিস বন্ধ আছে। আচ্ছা, এই পলিথিনটা সাথে রাখতে হবে, দিয়ে মানে এর সময় হ্যাঁ। এরকম প্যাক করে রেখে দিতে হবে, দিলে লং ভিউটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ ফ্যান নেওয়া হয়ে গেল, পয়সা নিতেও ধরতে হবে। ও নিচে বসলে সব ঠিকঠাক বসে না দেখা দিলে ভালো থাকবে। রাখতে রাখতে আমার পাখা নেওয়া হয়ে গেল কমপ্লিট। 2000 টাকা দিতে হবে। এই ফ্যানগুলো শুনবেন 2-3 বছর আগে 1200-1300 টাকা দাম ছিল, 3-4 বছর আগে। হ্যাঁ, দাম প্রচুর বেড়েছে এখানে দাম। আচ্ছা মা, ফ্যানটা যখন গুটিয়ে রাখা হবে তো তখন কিন্তু ওই পলিথিনটা ইয়ে করে রাখতে হবে, আর নিচের পলিথিন খোলা হবে নি। 1730 টাকা নিয়েছে, যেন 17 বছর চলে। আর লাইনটা বড় আছে, লাইনটা যথেষ্ট বড় আছে। সুইচটা অফ করে লাগাবে। এই ফ্যানগুলোয় কিন্তু লাইন বড় হয় না খুব একটা। এটা করে দিই। বেশ বড় আছে। সুইচ দাও। ফ্যানটা বন্ধ করে এদিকে ঘোরাও, বা ফাঁকার দিকে করো একটু। এটা হাই স্পিড ফ্যান নয়। বুঝলে বাবা, এটা কিন্তু হাই স্পিড ফ্যান নয়, নর্মাল স্পিড। গ্যারান্টি, এটা 2 বছর গ্যারান্টি। আর ফিলিপসের দামও কম, এটা মেটাল বডি পাইলে সেটা প্লাস্টিক বডি। না, মেটাল বডি, মেটাল। মেটাল মেটাল সেই এটা মেটাল খালি। কেডা সেটা নিচেরটাই, সেটা বিগো হ্যাঁ, নিচে প্লাস্টিকে দেওয়া আছে একটা, প্লাস্টিক। নিচেরটাও মেটাল। হ্যাঁ না না, প্লাস্টিক গোছ আরে না। হ্যাঁ, ওই সাইডে দেখছি ওটা কিন্তু ওটা আছে মেটাল আছে, হ্যাঁ, মেটাল, শুধু নিচেরটা নিচেরটা প্লাস্টিক। চালাও দেখি পুরা স্পিডে। 3 নম্বরটা বসে ধারটা, সেদিকে একটা ফুল।
বাতাস কেমন দেখো দেখি মা, মা দেখো দেখি। হ্যাঁ ঠিক আছে দাদা। হ্যাঁ মাকে খোয়া বাতাস না আমার দরকার হয়। সবাই খাবে, আমার দরকার হয় যখন অত্যাধিক যখন সবার দুপুরের সময় গরমের সময় দরকার হয়। আচ্ছা বাবা, সোজা সোজা করে মুভিংটা বন্ধ করে দাও দেখি। বাজারটা না না, সোজা হোক সোজা হোক, আরেকবার ঘুরুক। দিলে বাতাসটা না রেঞ্জটা বোঝাবে। হ্যাঁ টানো, কেমন লাগছে আমার বাতাসটা? হ্যাঁ ঠিক আছে না? ঘাটা ঘুরতে হবে। সৌম্যান, হাই স্পিডের ফ্যানটা আর একটু হয়তো বাতাস বেশি, কিন্তু এটা 2 বছরের গ্যারান্টি, সেটা 1 বছরের গ্যারান্টি। আর সেটা একদম প্লাস্টিকের বডি, হালকা একদম। বর্ষা কোম্পানি তো সিলিং ফ্যান, দুটো সিলিং ফ্যানও বর্ষা কোম্পানি, এটাও বর্ষা কোম্পানি হলো। বাবু সময় চালছে আমি খেয়ে নাও খেয়ে নাও, দুধ দিয়ে দিচ্ছি তাহলে। সেটা রুটি দুটা খাইব। হজম করতে পারবো নি, কিচ্ছু তো নাই। দুটা সপে দেখাইছ ওদা দিছিলে বাবা। না সে হাত ধুতে গেছে। কি গো শুয়ে পড়েছো, কি শরীর ভালো লাগছে না? না অনেক দিনের পরে সাইকেল চালালাম তো, ব্যথা লাগছে, ভালো লাগছে না। আর রাত তো অনেকটা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। শুয়ে পড়বো। হ্যাঁ তুমি কিছু করা হলো না বলো, ওষুধটাও করা হলো না আজকে। রেডি করলাম, করবো কোথায় বলো তো? আসলে এটা একটা ভালো করেছি যে মা শুয়ে সেদিকে গরম লাগে, ফ্যান ছিল না এতদিন। ফ্যানটা পলিথিনটা লাগিয়ে নামিয়েছ? পলিথিন ঢোকানো নেই? জানি না, ঢোকানো আছে তো। ফ্যানটা একটা এনেছি। বাবা মার মানে মার বিশেষ করে অসুবিধা হতো, মায়ের জন্য ফ্যানটা আনা। আর এটা একটা ভালো কাজ করেছি আজকে। আর কোনো কিছু হোক আর না হোক, যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখাবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো লাগছে না আমার, কেমন একটা করছে, অনেকটা সাইকেল চালাচ্ছি তো আজকে, মানে অস্বস্তি লাগছে কেমন একটা।